মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঘনিয়ে তখনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনীতিতে উত্তাপ ও অস্থিরতা তৈরি হয়েছে। বিএনপি বলছে এটি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। যথাসময়ে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা বিএনপি নেতাদের। প্রধান উপদেষ্টা মহোদয় একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছে, সেখানে কিন্তু উনি নিজেও আশঙ্কা প্রকাশ করেছেন যে জাতীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কা আসতে পারে। উনি বলেছেন ওই চেয়ারে বসে, একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতাও বলেছেন নির্বাচন নয়তো পরেই হলো, আগে গণভোট হতে হবে। এই যে বক্তব্য, অর্থাৎ এখন কিন্তু থলের বিড়ালটা বেরিয়ে আসতেছে। অর্থাৎ বিএনপি যে এতদিন বলতো যে কেউ বা কোনো কর্নার নির্বাচন বা গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাতে কি হবে? লাভ হবে পতিত স্বৈরাচারের, পলায়নকৃত স্বৈরাচারের। গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনেই হয়, সেটা হবে দেশের জন্য মঙ্গল। ১৯৮৫ ও ৯১ সালে হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়ার সময় গণভোটে নির্বাচনী দায়িত্ব পালন করা ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, আগের দুটি গণভোট আর এবারের গণভোট এক নয়, তাই যেনতেনভাবে গণভোট করলে তা গ্রহণযোগ্য হবে না। পুরো আয়োজনটা করতেও তো সময়ের ব্যাপার, এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব আমার কাছে আমি বুঝি না। আমার কাছে মনে হচ্ছে না। দেখেন, ইলেকশনটা করে ফেলা এক জিনিস, আমরা যেনতেনভাবে একটা ইলেকশন করে ফেললাম, মানুষের কাছে গেলাম না, একটা প্রশ্ন দিলাম, সেটা একটা ধরন, সেটা করে ফেলা যায়। কিন্তু সেটা নিয়ে তো আমরা এই ২৪-এর পর তো আমরা চাই না যে ইলেকশন যেনতেনভাবে হোক, মানুষ বুঝে শুনে তার রায়টা দিক, আমরা এটাই তো সবাই চাই। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রত্যেক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা পৃথক মিটিং মিছিল, গণসংযোগ করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। একাধিক প্রার্থী হওয়ায় গুলশানের বৈঠকে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি নিজেরাই নিজেদের সাথে বিরোধিতা করি তো এটা আমাদের জন্য সুফল এনে দিবে না। যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে থাকতে হবে, তার পক্ষে কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য ওনার। আর আমাদের মধ্যে যদি কোনো বিরোধিতা থেকে থাকে ওটা মিটায় ফেলতে, সব কিছু যাচাই বাছাই করে বিবেচনা করেই দিবে। তো এখন যখন দল বিবেচনা করে দিবে, এটা আমাদের মেনে নেওয়াটাই উচিত। আর এটা না মেনে আমরা এমনিও যাব কোথায়? আমরা যেহেতু রাজনীতি করি, দল করি, তা আমাদের তো দলের ভিতরেই থাকতে হবে। কয়েক ধাপে প্রার্থী বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে। চলতি মাসের যে কোনো সময় প্রত্যেক আসন থেকে একজন প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপির হাইকমান্ড। তবে সবুজ সংকেত পাওয়ার বিষয়ে প্রার্থীরা নিজ নিজ সুবিধামতো প্রচার করছেন জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা বিদ্রোহী হবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বারবার আশা করেছেন যে হয়তোবা ইনশাল্লাহ হবে না। এগুলো অনেক স্পেকুলেশন। আমাদের দলের নেতা কর্মীরা তাদের নেতৃত্বের প্রতি এতটুকুই আস্থাশীল, হয়তো সর্বোচ্চ পর্যায়ের ঐক্যবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটবে আগামী জাতীয় নির্বাচনে। জোট বা মিত্রদের বিএনপি কত আসন ছাড়বে এবং আসন ভাগাভাগি নিয়ে কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, আসন নয়, বিএনপি জাতীয় ঐক্য ধরে রাখতে চায়। কয়টি আসন কাকে দিবেন না দিবেন এটি বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত সজাগ। জাতীয় নির্বাচনের পরবর্তীতে দেশে একটি জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রায় নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়। দলীয় প্রার্থীর পাশাপাশি শরিক দল ও সমমনা সংগঠনের সঙ্গে আসন সমঝোতার আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপি রেদওয়ান আহমেদ সহ বেশ কয়েকজন ইতিবাচক আশ্বাস পেয়ে গণসংযোগ চালাচ্ছেন। নিয়াজ মাখদুম, বাংলাভিশন, ঢাকা।